সামান্য রাজনীতির জন্য, ধান্দার জন্য, স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে, ওই মুসলমানকে কিভাবে করে, ওই মুসলমানকে কিভাবে পারে, ওই মুসলমানকে কিভাবে শহীদ করতে পারে, নাউজুবিল্লাহ। এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে? মাত্র তো শুরু হয়েছে, আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বড় ভয় পাচ্ছি, আগামী কয়দিনে কত মায়ের বুক যে খালি হবে। কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা? আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল কি জন্য? এখনো মায়ের বুক খালি হবে এজন্য? এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য? এখন এই যে রমজান আসবে, ঈদ আসবে, ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে? আরে কয়দিন ভাই একটা খবর, মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে? এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে, কিন্তু তাদের বাকি জীবন কিভাবে কাটবে চিন্তা করেছেন আপনি? কত মানুষ এমন যাদের ফ্যামিলি নির্ভরশীল ছিল তার উপরে, আপনি তো আপনার সামান্য একটা পদের জন্য, একটা স্বার্থের জন্য তাই করে দিলেন। কিয়ামতের দিন এই বাদী আর বিবাদী যখন আল্লাহর সামনে দাঁড়াবে, কি বলে জবাব দিবেন? আরে জাহেলি যুগে যে কন্যা সন্তানগুলো দাফন করা হয়েছে, আল্লাহ সেই কন্যাগুলোকে হাসরের ময়দানে উঠিয়ে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন প্রশ্ন করা হবে এই জীবন্ত দাফন হওয়া মেয়েগুলোকে, বলো কোন পাপের জন্য তোমাদের করা হয়েছে? তা আপনি কি ভেবেছেন এই শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না? এই শহীদদেরকে আল্লাহ দাঁড় করাবে না? যখন হাসরের ময়দানে দাঁড়াবে তখনও তার গা থেকে দরদর গড়িয়ে পড়তে থাকবে। হাদিসে আছে রক্তের রং দুনিয়ার মতোই হবে, ঘ্রাণ বের হবে মিসকাম্বরের মতো। আরে সেদিন কি বলে জবাব দিবেন? আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না, আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না, পৃথিবীর কেউ, আপনার বাপ, আপনার মা, আপনার 14 গোষ্ঠী আপনার পাশে দাঁড়াবে না। সেদিন জাহান্নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন, কিন্তু মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না। আর ওইটাই যদি নষ্ট হয় ভাই, এইসব রাজনীতি দিয়ে এই জাতির কিছু হবে না। সুতরাং আগামী দিনগুলোতে অন্তত সতর্ক থাকবেন, আপনার হাত যাতে কোনো মুসলমানের রক্তে রঞ্জিত না হয়, আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয়। নিজে মাজলুম হলে হন, সমস্যা নেই, কিন্তু জালেম হতে যায় না। মাজলুমের বদদোয়া আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বদদোয়া বের হতে দেরি, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না।